অনেক আশিকে রাসূল এরকম প্রশ্ন করে আমাদেরকে, মানে প্রশ্ন তো প্রশ্ন একবারে বিভ্রান্তি করে ফেলে যে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা কেন বাংলাদেশে আসেন না। ওনার প্রশ্ন তো নয়, এটা ওনার একটা মনে হয় অভিযোগ। তবে আমি বলি যে ভাই, এটা ওনার একান্ত বিষয়। আমার মতো আদনা গুনাগার এই ব্যাপারে এই কথা, উনি কেন আসছেন না এই গবেষণা আমার তো করা উচিত না। তবে আমি মনে করি যে উনি মনে করেন যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক দরবার, অনেক পীর মাশায়েখ রয়েছে। ওই পীর মাশায়েখের অবস্থা দেখেন, ওই মুরিদের অবস্থা দেখেন। আর দাওয়াত ইসলামীর পীর ও মুর্শিদ আমির আহলে সুন্নাতের অবস্থা দেখুন। যে দাওয়াত ইসলামীর পীর ও মুর্শিদ বাংলাদেশের মধ্যে আসেন নাই, উনি পাকিস্তানের মধ্যে বসে যদি ওই মুরিদের হাল যদি পরিবর্তন করে দিতে পারেন, যে মুরিদ আপনার মাথায় টুপি পরে বাসা থেকে বের হইতে লজ্জাবোধ করত, ওই মুরিদকে ওই পীর ও মুর্শিদ পাকিস্তানের মধ্যে বসে ওই পীর ও মুর্শিদ যদি ওই মুরিদকে ইমামা শরীফ ব্যতীত বাসা থেকে বের হইতে লজ্জাবোধ হয়, এরকম পরিবর্তন করে দিতে পারে, তাহলে ওনার আসার কি প্রয়োজন? উনি তো না এসেই সারা পৃথিবীর রং পরিবর্তন করে দিয়েছেন। একজন ইলিয়াস কাদরি, একজন ইলিয়াস কাদরি এক জায়গায় বসে সারা পৃথিবীর রং পরিবর্তন করে দিয়েছেন। এখান থেকে আপনি শিক্ষা নিন, উনি কেন আসছেন না।